নমস্কার সবাইকে। বেথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা ছোট গল্প কৃষ্ণকলি। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় ৩-৪ বছরে দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আরেকটি শ্যামবর্ণ মুখশ্রী মাঝারি রকম। দুজনই আমসত্ত্ব চুষছিল। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল, বোধহয় লোভ দেখানোর জন্য। বললুম, কি চুষছ খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি জুতোর শুকতলা। হি হি হি, এ বাবুটা কিচ্ছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বললে, হি হি হি, বোকা বাবু রে। তারপর প্রায় 4 বছর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি। একটি মেয়ে এসে বললে, একটু দুব্বো ঘাস দেবে গো দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি এ সেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে এবং এর বয়স বোধ হয় 8 বছর। বললুম, যত খুশি দুব্বো নাও না। মেয়েটির সাজ দেখার মতো। সদ্য স্নান সেরে এসেছে, এলো চুল পিঠের উপর ছড়ানো। একটি ফর্সা লাল পেড়ে শাড়ি কোমরে জড়িয়েছে, গা খোলা, কিন্তু আঁচলের একদিক মাথায় দেওয়ার চেষ্টা করেছে আর বারবার তা খসে পড়ছে। গোল গোল দুটি হাত যেন কোষ্টি পাথরের কোদা, তাতে চকচকে রূপোর চুড়ি আর অনন্ত কোমরের রূপোর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার উপর কাপড় টেনে খুকি বললে, খুকি বলুনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলেন্দি। আমি বললুম, কেলেন্দি নয়, কালেন্দি। কিন্তু তোমার আরও ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোকে। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দী ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই অঘ্রাণ মাসে। শ্বশুরবাড়ি কোথায়? বরের নাম কি? ধ্যাত, বরের নাম বুঝি মুখে বলতে হয়? শ্বশুরের হুই কোথা? ছুতোর বউ মুড়িউলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কতক রঙ্গন ফুল পেটে দাও। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে, এ মা গে, ও তো নোংরা, প্যান্টু পরে আছে, 7 জন্ম কাচেনি, তুমি ফুল পেড়ে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড়ও ছাড়িনি। আচ্ছা, এক কাজ করো, নিতাই তোমাকে আলগোছে তুলে দিক, ও ফুল ছোবে না, তুমি নিজের হাতে পেড়ে নাও। কি বলছো গো দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লাড়বেক, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেড়ে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বড় বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমায় হুঁশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো। সমস্ত
অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলার তো শক্তি নেই। বাড়িতে আকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে, কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুল দুব্য নিয়ে সে চলে যাব উপক্রম করছে। আমি তাকে বললুম, কৃষ্ণকলি, বিস্কুট খাবে? হুম। মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার। কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাঁধছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো। শসা আছে? আছে বোধ হয়। নিতাই, দেখ তো বাড়িতে শসা আছে কি না। শসা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শসা এনে আলগোচে তার আঁচলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশ যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কি না? আমি তো বিয়ে করিনি, বিয়ে করেছে রেমো। সেই তো মন্তর পড়লে। আমি চুপটি করে বসেছিনু। রেমোর আবার গায়ে খুব জোর। বলেছে পুলিশ এলে তোমাকে ঘুরিয়ে তাদের পেটে ছেঁদা করে দেবে। রেমো বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে। এই যা, কৃষ্ণকলি, বরের নাম করে ফেললে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতো জিভ বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছ তো কি হয়েছে? আজকাল সবাই বরকে নাম ধরেই ডাকে। সকলের সামনে ডাকে, আড়ালে ডাকে। নির্মলা চন্দ্রের বউ ডাকে, ওরে নিমে। জগানন্দের বউ ডাকে, এই জগা। দিন কতক পরে মেমদের মতন সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেললুম, তাতে দোষ হয়নি, আমি বুড়ো লোক কি না। এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কেলেন্দি, কি করছিস সেখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধ হয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলেন্দি কইবিনি। রবি ঠাকুর আমায় ভালো নাম দিয়েছে, কেষ্টকলি। এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়েই বিমলি বললে, মরি মরি, কেলেকষ্টি কেলেন্দির নাম আবার কেষ্টকলি। রূপ দেখে আর বাঁচি নে। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভ্যাংচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি, তোমায় কে হয়, বোন নাকি? বোন না, ঢেকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি, তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতেই বিমলি বললে, দেখিস এখন, আজ মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্টকলি, শেওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু, ও আমার পেতনি বলবে কেন? বলুক, ননদরা অমন বলে থাকে। শ্রীরাধা ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না? সেও বলে। তুমি রাগ করো না? সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি, ভূত পিচেশ হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখ ভেঙচায় আর হাসে। এমন সময় রেমোর মা এলো। সে অনেকদিন থেকে বাড়িতে মুড়ি চিড়ে ভেজে দিয়ে যায়। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের উপর নকশা তোলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলেন্দি ধিঙ্গি হয়ে হেতা হোতা চাঞ্চি ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব মিছে কথা। জানো গা মা, ও দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম, এ মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ গা বাবা, গেল অগ্রহায়ণে রেমোর সঙ্গে দিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিলে? কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি না বাবা, মেয়েটি হতভাগী। এর মা 5 বছর আগে রোগে ভুগে গেল
ষষ্ঠী মাসে মরল। বাপটা লক্ষ্মী ছাড়া, গাঁজা ভাং খেয়ে গরুর গেরুয়া পরে কোথায় তারকেশ্বরের কোথা ভদ্রেশ্বরে টোটো করে বেড়ায়। তাই অনাথা মেয়েকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিনু। ওদের ফুলুরির দোকানটাও আমিই চালাচ্ছি। আমার 3 মেয়ে তো শ্বশুর ঘর করছে, একটা বউ না আনলে কি আমার চলে বাবা? তা কেলেন্দে এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর একে কেলেন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হায় রে কপাল, হায় রে কপাল, আমার খুড়শাশুড়ির নাম যে কেষ্টদাসী। ঠাকুর দেবতার নাম কি মুখে আনার জো আছে বাবা? শ্বশুরবাড়ি গোষ্ঠীর সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুর ছিলেন ফরিদাস, শ্বশুরের নাম ফালিদাস, খুড় শ্বশুর ফণীধর, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দি মা। হি হি হি, ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে তুমি বউটার মাথায় রেখেছ, মুখের উপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওই রকম। নিজের মায়ের যা কয়দিন পেয়েছে জন্মস্তক আমাকেই দেখেছে কি না। যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারিনি, এখন থেকে একে কলি বলবো। দেখুন বাবা, এর কালো বটে, কিন্তু খুব ছিঁড়ি আছে। ছাঁদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী সতীনক্ষী মেয়ে। বিমলিটি হচ্ছে কুঁদলি। এখন আসি বাবা, ঘরে চল রে কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো। রামের মা বললে, হা আমার কপাল, রেমোর যে বড্ড নজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোঁড়াদের মতন তো নয় যে সমস্ত বউকে নিয়ে চান্দি ধেই ধেই নেতা করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসব। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিছু করতে হবে নি মা, আমি একাই তাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসব। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সে কেলে, কিন্তু বউটি যে অত্যন্ত কেলে। ওটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সে সে শাশুড়ির কাছ থেকে সতীনক্ষী সার্টিফিকেট আদায় করেছে। 1 মা হারিয়ে আরেক মা পেয়েছে। এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিড়হিড় করে টেনে আনা যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।